সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 3 নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। শহীদ মিনারে আজ বিকেলে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিল পুলিশ। মিরপুর ডিওএইচএস এ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল। জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান 19 আইন প্রণেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাত 7:45টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। আব্দুল হান্নান বলেন, আগামীকাল সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। এই সরকারকে কোনো কর দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। 3 নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। দলীয় 3 নেতাকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি শান্ত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে সরকার প্রধান তাদের এই দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত 3 নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি। শহীদ মিনারে আজ বিকেলে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে আজ শনিবার বিকেলে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সহ একাধিক সমন্বয়ক ও সহ সমন্বয়ক এই কর্মসূচির কথা নিশ্চিত করেছে। সমন্বয়করা জানান, আজ শনিবার বেলা 3টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। তারা আরো জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব। আজ এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকে ছড়িয়ে পড়বে সারা দেশে। আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিল পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে গেছেন এক পুলিশ সদস্য। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকায় থাকলেও পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে হঠাৎ শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। কে বা কারা গুলি করেছে দেখা যায়নি। শিশুটির নাম শফিক আলী। সে আখালিয়া বড়গুল এলাকার আমির আলীর ছেলে। এ সময় কেউ এগিয়ে না এলেও পুলিশ শিশুটিকে জাপটে ধরে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তবে সন্ধ্যার পরপরই গুজব ছড়ানো হয় যে ছেলেটি মারা গেছে। ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি সুস্থ আছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত। শুক্রবার সিলেটের আখালিয়ায় প্রায় 4 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে
এতে শিশু, আন্দোলনকারী, সাংবাদিক ও পুলিশ সহ আহত হন অন্তত ১০০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে, পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫ জনকে আটক করে। জনসাধারণের সম্মিলিত গণমিছিল প্রমাণ করে আজ সবাই ঐক্যবদ্ধ, মন্তব্য মির্জা ফখরুলের। দমনপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানান প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের সশস্ত্র হামলায় নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচার ও আটকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ দোয়া ও গণমিছিল ছিল। এই কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক মোস্তাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান ১৯ আইন প্রণেতার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির ১৯ আইন প্রণেতা। শুক্রবার চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্রের আরো অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। এতে মার্কিন পার্লামেন্ট, কংগ্রেসের উভয় কক্ষের আরো কয়েকজন আইন প্রণেতা স্বাক্ষর করেছেন। সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। শহীদ মিনার থেকে সরকার পতন সহ ৪ দফা দাবি আন্দোলনকারীদের। গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ কয়েকটি দাবিতে দ্রোহযাত্রা কর্মসূচি করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দ্রোহযাত্রা কর্মসূচি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ ৪ দফা দাবি জানানো হয়। এতে অংশ নিয়ে ৪ দাবি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগিব নাইম। দাবিগুলো মানতে আগামী রবিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৩টায় প্রেস ক্লাব থেকে গণমিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রা কর্মসূচি থেকে এই ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, রবিবারের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। রবিবারের মধ্যে সব দাবি মানা না হলে রবিবার আবারও প্রেস ক্লাব থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে। শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা, সরে গেছে ছাত্রলীগ। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে মিছিল ও সমাবেশ হয়। তবে শাহবাগ মোড় ছিল ফাঁকা। বিকাল ৪টার পর হঠাৎ পাল্টে যায় সেখানকার পরিবেশ। শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ৪:৩০টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ছাত্রলীগ কর্মীরা সরে যান। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে শোক দিবসের ব্যানার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। গণমিছিলের সময় শাহবাগে ছাত্রলীগের একটি ব্যানার ছিঁড়ে ফেলে তারা। শুক্রবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলে আন্দোলনকারীরা। তবে এ অভিযোগের বিষয়ে ছাত্র আন্দোলনের কারো বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। এর মধ্যে কয়েকজন আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে থাকা ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলেন। শাহবাগ থানার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।
প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম থেকেও মিছিল বের হয়। দুপুর 2টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সায়েন্স ল্যাব মোড় প্রদক্ষিণ করে মিছিলটি নিয়ে এলিফ্যান্ট রোড ঘুরে আবার সায়েন্স ল্যাব হয়ে সিটি কলেজ ও ল্যাবেইড হাসপাতালের মোড় ঘুরে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। পরে মিছিলটি শাহবাগ মোড় আসে। বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা। এতে সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ আরো কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।